বলবো তো আসলে এরকম অ্যাক্সিডেন্ট আমি খুব কমই দেখছি। বাইকের কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে যদি একটু বলতেন। ভাই আমার পিছন থেকে গভর্নমেন্ট মাইরা দিছে। আচ্ছা আচ্ছা, কি পরিমাণে টাল করছে। এই যে দেখেন, হ্যাঁ এই দেখেন, এই উঁচা হচ্ছে মানে উঁচা হয়েছে, আবার দেখেন নিচে হয়ে যাচ্ছে, মানে কানেক্টিংটা। আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে। তো আমি বাইক ডক্টর জিসান। তো আজকে এফজেডএস ভার্সন 2 নিয়ে একটু অ্যাক্সিডেন্টের গাড়ি নিয়ে একটু কথা বলবো। তো আসলে এরকম অ্যাক্সিডেন্ট আমি খুব কমই দেখছি বাইকের। দেখেন ওরকম কিন্তু বড় ধরনের কোনো সমস্যা নাই, বাট ওনাকে হচ্ছে পিছন থেকে কাভার ভ্যানে মাইরা দেয়। পিছন থেকে কাভার ভ্যানে মাইরা দেয়। তো কাভার ভ্যানে মারছিল কিন্তু রাইডার ছিল ভাইয়ের হচ্ছে মোটামুটি হাতে একটু সমস্যা হয়েছে এদিকে, আর হচ্ছে পায়ে একটু সমস্যা হয়েছে। তাছাড়া কিন্তু বড় ধরনের কিছু হয় না, বাট বাইকের কিন্তু প্রচুর পরিমাণে মানে ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে ট্যাঙ্কির কাভার ছিল, ট্যাঙ্কির কাভার গেছে, এবং ব্যাক প্যানেল ব্যাক সাইডে যা ছিল সব কিছুই কিন্তু গেছে। সবচেয়ে বড় যে সমস্যাটা ওনার হয়েছে, উনি দেখেন এটা হচ্ছে ম্যাগনেট কাভার। তো ম্যাগনেট কাভার ওনাকে যখন পিছন থেকে কাভার ভ্যানে ধাক্কা দেয়, তখন কিন্তু গাড়িটা যায় সরাসরি একটা আইল্যান্ডের সাথে বাড়ি খায় কিন্তু এখানে দেখেন কি পরিমাণে প্রেশার গেছে, যাওয়ার কারণে এটা ভেঙে গেছে। এবং এটা ভাঙার পরে আরেকটা যে বড় সমস্যা পাইছি সেটা হচ্ছে যে ক্র্যাঙ্কশেপ মানে কানেক্টিং। এই কানেক্টিংটা কিন্তু সরাসরি বাঁকা হয়ে গেছে ইঞ্জিনের। আপনারা একটু খেয়াল করেন এখানে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। একটু খেয়াল করেন, যাচ্ছে মানে কানেক্টিংটা বাঁকা হয়ে গেছে। এই যে এই ধরনের সমস্যা কিন্তু আমি খুব কমই ফেস করছি, বাট আজকে এটা দেখলাম। এটা আসলে কিভাবে পসিবল আমি বুঝতেছি না। তো এটার জন্য কিন্তু ওনার পুরো ইঞ্জিনটাই খুলতে হবে, আমার খুলে কিন্তু ক্র্যাঙ্কশেফটটা চেঞ্জ করতে হবে। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আমি আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা আপনাদের সাথে দেখানোর জন্য। পাশাপাশি এখানে ইঞ্জিন স্টার 2 এটা নষ্ট হয়ে গেছে, এবং আরও যে পার্টসগুলো আমার নষ্ট হয়েছে, এই যে এখানে যা যা দেখতেছেন এইগুলো নষ্ট হয়েছে। তারপরে হচ্ছে ট্যাঙ্কির কাভার, এই যে এটা ভেঙে গেছে অর্ধেক। এটা কিন্তু এটা শিং বলেন বা অ্যাসিস্ট গ্রিপ বলেন, হ্যাঁ এটা। তো মোটামুটি অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে বাইকের। তো সাথে থাকেন, দেখতে থাকেন কিভাবে কাজ করি। তো ভাইয়ের কাছ থেকে একটু বর্ণনা নিব আসলে ভাই কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে যদি একটু বলতেন। ভাই আমার পিছন থেকে গভর্নমেন্ট মাইরা দিছে। আচ্ছা, এটুকুই বলতে পারবো। আপনার স্পিড কত ছিল তখন? 50 আপনার স্পিড ছিল 50, হাইওয়েতে হয়েছে ব্যাপারটা না? আচ্ছা, ভাইয়ের স্পিড ছিল 50, বাইকের পিছন থেকে কাভার ভ্যান যে গাড়িগুলো আছে বড়, সেগুলো কিন্তু পিছন থেকে একদম সরাসরি মাইরা দেয়। দেওয়ার পরে কিন্তু সে বাম সাইডে যে আইল্যান্ড আছে, আইল্যান্ডের সাথে কিন্তু আমার মনে হয় যে এইখানে বাড়ি খাইছে। তো এত স্পিডে বাড়ি খাইছে যার কারণে কিন্তু ইঞ্জিনের এই উপরের ক্র্যাঙ্কেস কাভার 1 যেটা আছে, এটা ভেঙে কিন্তু ম্যাগনেটের উপরে প্রেশার পড়ে, এবং ম্যাগনেটের উপরে প্রেশার পড়ার কারণে কিন্তু ম্যাগনেট এক সাইডে বাঁকা হয়ে যায়। এবং ম্যাগনেটের সাথে আপনারা সবাই জানেন যে ক্র্যাঙ্কশেফট পুরো একটা সেট আপ, ফুল মেন ইঞ্জিনের একটা মেন জিনিসই কিন্তু ক্র্যাঙ্কশেফট। হ্যাঁ, তো সাথে থাকেন, দেখেন আমি আসলে কিভাবে কাজ করি। ধন্যবাদ। এটি নেওয়ার দরকার নেই, খালি স্কুটার বললাম ভাই, বাইক করা উঁচু দেবো না, বাইক করে রাখার লাগে কিছু করার নেই।
কত সময় লাগতো? লাস্টে রাতের দেন ভাই। বলুন। 3 নম্বরে রেঞ্জে বন্ধ ভাই সেট। এদিকে আয় কানেক্টিংটা কি পরিমাণে টাল হয়েছে আরো উপরে নিয়ে একদম সোজা বরাবর ক্যামেরা সোজা কর আর একটু ক্লোজ লো বোঝা যায় কিনা দেখা ব্যাস 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 ধরে রাখ ধরে রাখ
কাঠ আছে না একটা বড়, কাটলেও তো